নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সৌমিলিস লাইফস্টাইল। সকালের ব্রেকফাস্টে বা ডিনারে রুটি বা পরোটা খেতে মন না চাইলে, কিছু মজার কিছু খেতে চাইলে এই রেসিপিটা শুধুমাত্র আপনার জন্যই। তো চলুন শুরু করি। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 200 গ্রাম সুজির প্যাকেট থেকে 150 গ্রাম মতো সুজি। এবার এতে আমি 2 কাপ পরিমাণ জল মিশিয়ে এটা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। এরপর একটা কড়াইতে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে সেখানে আমি আগে থেকে গ্রেট করে রাখা ফুলকপির টুকরো আর ক্যাপসিকামের কুচি দিয়ে দিলাম। এখানে আমরা অনেক রকম সবজির ব্যবহার করব, যাতে এই পরোটা টেস্টটা আরও বেড়ে যাবে। এবার এর মধ্যে আমি নুন দিচ্ছি পরিমাণ মতো, আর দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ আগে ফুলকপিটা আর ক্যাপসিকামটা আমরা আগে নাড়িয়ে নিচ্ছি, যাতে এইগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে। এরপর আমি আগে থেকে গ্রেট করে রাখা গাজর আর পেঁয়াজের কুচি আর কাঁচা লঙ্কার কুচি দিয়ে দেব। পেঁয়াজটা কিন্তু আমরা গ্রেট করব না, ওটা কুচি কুচি করেই দেব। এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিলাম। কিছুক্ষণ ঢাকনা দিয়ে নেড়ে নিচ্ছি, যাতে আমাদের সবজিগুলো পরোটার মধ্যে মুখে পড়লে কাঁচা কাঁচা ভাব না থাকে। হয়ে গেছে সবজিগুলো কষানো, এবার ওভেন বন্ধ করে দিলাম। এবার আমরা ওই ভিজিয়ে রাখা সুজিটার মধ্যে সামান্য পরিমাণ নুন দেব, এবার দেব সামান্য পরিমাণ চিনি, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এবার দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার আমরা 150 গ্রাম সুজিতে দিয়ে দেব প্রায় 250 গ্রাম মতো ময়দা। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, এটা 250 গ্রাম ময়দা। এবার এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব, আর ওপর থেকে কাঁচা ধনেপাতা ছড়িয়ে দেব। দিয়ে ভালো করে ব্যাটারটা একটা স্মুথভাবে ব্যাটার তৈরি করব। এখানে আমি 1 কাপ পরিমাণ জল নিয়েছি আরও, দিয়ে ভালো করে ব্যাটারটাকে স্মুথভাবে মেখে নিচ্ছি। ব্যাটারটা ঠিক এইভাবে তৈরি হবে। আপনাদের জলটা পরিমাণটা যেভাবে লাগবে আপনারা সেভাবে নিয়ে নেবেন। এইভাবে ব্যাটারটা তৈরি হবে। হয়ে গেছে। এবার আমরা প্যানে তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করে ব্যাটারটা দিয়ে হালকা হালকাভাবে ছড়িয়ে দেবো। এখানে আপনাদেরকে আমি দুভাবে দেখাচ্ছি, একটা ছোট সাইজের করে দেখাচ্ছি আর একটা বড় সাইজের করে দেখাচ্ছি। এইভাবে হালকা হালকা করে ছড়িয়ে নিচ্ছি। এবার সামান্য কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও পরোটাটাকে উল্টে নিচ্ছি। এই পরোটাটি সকালের ব্রেকফাস্টে খেতে বা রাতের ডিনারে খেতে খুবই ভালো লাগে এবং হয়েও যায় খুবই তাড়াতাড়ি। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা বলতে বলতে হয়ে গেছে আমাদের এই পরোটাটি। এবার এই পরোটাটা আমরা তুলে নেব। ঠিক এইভাবে ভাজবো। এবার আপনাদেরকে আরেকটা বড় পরোটা করে দেখাচ্ছি। আবারও কড়াইতে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নেব। এবার এটাকে ভালো করে বিছিয়ে বিছিয়ে একটা বড় পরিমাণ পরোটা তৈরি করব। এই পরোটাটা হয়ও ভীষণ নরম। এবার আবার কিছুক্ষণের জন্য এটাকে ঢাকনা দিয়ে ছেড়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে এভাবে হয়ে যাবে। আবার এটাকে কিছুটা পরিমাণ উল্টে নিচ্ছি। এবার ওপর থেকে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। এভাবেই আমি সব কটা পরোটা ভেজে নিয়েছি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন।